নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বার্থডে কেকের রেসিপি, চকলেট ওভারলোডেড কেক। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা চকলেট স্পঞ্জ তৈরি করব। তার জন্য এখানে একটা চালনির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, 1 চামচ কোকো পাউডার, গুঁড়ো দুধ, বেকিং পাউডার আর বেকিং সোডা। সব উপকরণগুলো ভালো করে ছেঁকে নিয়ে সাইডে সরিয়ে রেখে আরেকটা বড় পাত্রে নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ রিফাইন্ড অয়েল। এখানে আপনারা অয়েলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে বাটারটা আগে থেকে মেল্ট করে নেবেন। এরপরে এখানে দেব হাফ কাপ গুঁড়ো চিনি আর 1 চামচ ভ্যানিলা এসেন্স। এরপরে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার চেলে রাখা ময়দা আর কোকো পাউডারটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। খুবই হালকা হাতে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে যদি প্রয়োজন হয় তাহলে লিকুইড দুধ 1-2 চামচ ইউজ করতে পারেন। আমার প্রয়োজন হয়নি। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকমই রয়েছে। এবার একটা কেক মোল্ডের মধ্যে চারিদিকে অয়েল লাগিয়ে নিয়ে নিচে একটা বাটার পেপার দিয়ে দিলাম। এরপরে পুরো ব্যাটারটা এই কেক টিনের মধ্যে ঢেলে 2-3 বার ট্যাপ করে নেব। কড়াইয়ে তলায় লবণ দিয়ে আমি প্রথমেই 5 থেকে 10 মিনিট কড়াইটা প্রিহিট করে রেখেছিলাম। এবার এই কেক টিনটা এই কড়াইয়ের মধ্যে 30 মিনিটের জন্য বেক করে নেব। দেখুন কেকটা বেক করা হয়ে গেছে। চকলেট স্পঞ্জটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এই কেকটা মাঝখান থেকে কেটে নেব আইসিং করার জন্য। আপনারা যদি কেকটা ওটিজিতে বেক করতে চান সেক্ষেত্রে 180-তে 5 মিনিটের জন্য প্রিহিট করে তারপরে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নেবেন। কেকটা দুটো পার্ট করে নিয়েছি। এবার এখানে একটা সুগার সিরাপ তৈরি করেছি। প্লেন জলের সাথে পাউডার সুগার গুলে নিয়েছি। এবার কেকের একটা পার্ট নিয়ে এই সুগার সিরাপটা ভালো করে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। এই প্রসেসটা করা অত্যন্ত জরুরি, তাহলে কেক হার্ড হবে না, অনেকক্ষণ সফট থাকবে। এখানে আমি হুইপড ক্রিম বিট করে নিয়েছি। এবার এই ক্রিমটা কেকের একটা লেয়ারে লাগিয়ে পুরো কেকটা কভার করে নেব। প্রথমে একটা লেয়ার এভাবে ক্রিমের সাহায্যে পুরোটা কভার করব, তারপরে আরেকটা লেয়ার ওপরে দিয়ে দেব। আবারও সেম প্রসেসে এই পার্টটার ওপরেও সুগার সিরাপ স্প্রেড করে দেব। ওপর থেকে আরও কিছুটা ক্রিম দিয়ে এবার পুরো কেকটা সাইডটা এবং ওপরটা পুরোটা কভার করে নিচ্ছি। একটা স্ক্র্যাপারের সাহায্যে সাইডটা সমান করে নিচ্ছি।
ক্রাম্বল কোট আমার কমপ্লিট হয়ে গেছে। এবার 30 মিনিটের জন্য ফ্রিজে রেস্টে রেখে দেওয়ার পরে আবারও বাকি ক্রিমটা দিয়ে আরেকটার কোট আমি রেডি করে নিচ্ছি। এখানে ডার্ক কম্পাউন্ড আমি মেল্ট করে নিয়েছি। আপনারা চাইলে বাজারের যে কোনো চলতি চকলেট আপনারা মেল্ট করে নিতে পারেন। এবার এই মেল্টেড চকলেটটা দিয়ে পুরো কেকটা আমি কভার করে নিচ্ছি। ছোটরা চকলেট কেক ভীষণই পছন্দ করে, তাই যে কোনো শুভ অনুষ্ঠানে তাদের জন্য ঘরোয়াভাবে খুব সহজেই এই চকলেট কেক বানিয়ে নিতে পারেন। মেল্টেড চকলেট দিয়ে পুরো কেকটা কভার করে নিয়েছি। এবার 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব কেকটা সেট হওয়ার জন্য। ওভারলোডেড চকলেট কেক নাম যেহেতু, তাই চকলেট তো দিতেই হবে। এখানে আমি বেশ কিছু চকলেট আর বিস্কিট নিয়ে নিয়েছি কেকটাকে ডেকোরেশন করার জন্য। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন বিস্কিট আর চকলেট নিতে পারেন। বাচ্চারা এই চকলেট আর বিস্কিট ভীষণই পছন্দ করে, তাই ইচ্ছে মতন যে কোনো চকলেট আর বিস্কিট দিয়ে কেকটাকে ডেকোরেশন করা যেতে পারে। প্রথমে বিস্কিট দিয়ে কেকের চারপাশটা এভাবে ডেকোরেশন করে নিলাম। এরপরে বাকি বিস্কিট এবং চকলেট কেকের ওপরে এভাবে সাজিয়ে নিচ্ছি। চকলেট কেক বাচ্চারা ভীষণই পছন্দ করে, তাই খুব সহজেই বাচ্চাদের জন্য এই চকলেট কেকটি তৈরি করে নেওয়া যায়। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার আজকের এই কেকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সরাসরি নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আজকের এই চকলেট কেকের রেসিপিটি আপনারা সবাই বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আমি আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে। নমস্কার।